বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি পাঠ করব সূরা আদ-দুখান, আয়াত 31 থেকে 40 পর্যন্ত। আয়াত 31। ফিরআউন ও তার গোলামীর শৃঙ্খল থেকে তাদের আমি নাজাত দিয়েছি। অবশ্যই সে ছিল সীমালঙ্ঘনকারী নাফরমানদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি। আয়াত 32। আমি তাদের জাতি বনী ইসরায়েলদের দুনিয়ার উপর জ্ঞানের শ্রেষ্ঠত্ব দান করেছি। আয়াত 33। আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্যে সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল। আয়াত 34। এ মূর্খ লোকেরা মুসলমানদের বলতো। আয়াত 35। এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু, আমরা আর কখনো পুনরুত্থিত হব না। আয়াত 36। তোমরা যদি কিয়ামত ও পুনরুত্থান সম্পর্কে সত্যবাদী হও, তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে নিয়ে এসো। আয়াত 37। শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড়? না, তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড়। আমি তাদের মতো শক্তিশালীদের ধ্বংস করে দিয়েছি। অবশ্যই তারা ছিল জঘন্য নাফরমান জাতি। আয়াত 38। আমি আসমান সমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝে যা কিছু আছে তার কোনোটাই খেলা তামাশার ছলে সৃষ্টি করিনি। আয়াত 39। আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে ব্যতীত সৃষ্টি করিনি, কিন্তু অধিকাংশ মানুষ সৃষ্টির এ উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানে না। আয়াত 40। অতঃপর এদের সবার জন্যে পুনরুত্থান ও বিচার ফয়সালার দিনক্ষণ নির্ধারিত রয়েছে। সাবধান হও বিশ্ববাসী। এ আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, Verily, the day of sorting out in the time appointed for all of them. অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। সেদিন মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত কৃতকর্মের হিসাব পাই টু পাই গ্রহণ করবেন। জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা এমন বাংলাদেশে মুসলিম যুবককে যদি প্রশ্ন করা হয়, হে যুবক, তুমি ইসলামের পক্ষে না বিপক্ষে, আমার বিশ্বাস একটি পজিটিভ রিপ্লাই আসবে। আমি ইসলামের পক্ষে ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আমার দেশের এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবীরা বলেন, ধর্ম নিরপেক্ষ, ধর্মভীরু, ধর্ম অন্ধ, ধর্ম ব্যবসায়ী ও মৌলবাদী এই শব্দগুলো দ্বারা
এই সহজ সরল যুবকদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আমি অবাক হয়ে যাই তাদের ভাষা জ্ঞান দেখে, আশ্চর্য হয়ে যায়। তারা নিরপেক্ষ শব্দটার অর্থ বোঝে না। নিরপেক্ষ শব্দের অর্থ হলো নিউট্রাল। ধর্ম যখন নিরপেক্ষ হতে পারে না, পানির ধর্ম হলো নিম্নমুখী, ঊর্ধ্ব স্থান থেকে নিম্ন স্থানে তার গতি গড়িয়ে পড়বি। এটা কখনো হ্যাঙ্গিং অবস্থায় থাকতে পারে না। এটা তার ধর্ম, সে কখনো স্থির থাকতে পারবে না। ধর্ম শব্দের আবিধানিক অর্থ হলো ধারণ করা। তুমি মুসলিম, তুমি ইসলাম ধর্মকে ধারণ করেছ। তুমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জুস, তুমি ধর্ম ধারণ করেছ। যদি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হতে হয়, তাহলে তোমাকে সকল ধর্মের ফলোয়ার হতে হবে। বরঞ্চ যদি তারা বলতো ধর্ম বিদ্বেষী, তাহলে তা গ্রহণযোগ্য হতো। কারণ যারা স্বধর্ম ব্যতীত অন্য ধর্মের বিরোধিতা করে, কঠোর সমালোচনা করে, তাদের কি বলা হয়? ধর্ম বিদ্বেষী। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কোনটি সঠিক কোনটি বেঠিক একমাত্র আমি তার ফয়সালা করব। আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি, আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করুন। এটি একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, অরাজনৈতিক সংগঠন, তাই কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন নেই এই পরিষদের সদস্য হওয়ার জন্য। মহান আল্লাহর কোরআন ব্যক্তি জীবনে বাস্তবায়ন করার লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ।